নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম 2024 সালের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর 2024 সালের অলরেডি রাশিফল আপনারা পেয়ে গেছেন, কারণ 2024 সাল কিন্তু আসতে আর বেশি দেরি নেই। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই কিন্তু আমরা নতুন বছরে পদার্পণ করব। আর সেই বছরটি হলো 2024 সাল। তাই 2024 সাল কেমন যাবে এটা জানার প্রতি প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু একটা আগ্রহ রয়েই গেছে, বা প্রত্যেকটা মানুষের মধ্যেই আগ্রহ আছে। আজকে তেমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শুধু রাশিফল মানে সব কিছু নিয়ে বিচার অবশ্যই আপনারা পেয়েছেন, কিন্তু তাছাড়াও কিছু বিচার যেটা স্পেশালি প্রয়োজন রয়েছে, যেগুলো হয়তো বিস্তারিতভাবে জানার প্রয়োজন রয়েছে। তো তেমনই একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে ক্যারিয়ার, অর্থাৎ মানুষের ক্যারিয়ার নিয়ে খুব দুশ্চিন্তা। প্রত্যেকটা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যেই ক্যারিয়ারের ক্ষেত্রে দুশ্চিন্তা আছে। 2023 সালে হয়তো ক্যারিয়ার জীবন ভালো ছিল না, 2024 সালে হয়তো ভালো হবে, এটা আশা কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে। তাই আজকে আমি আলোচনা করে আপনাদের জানাবো ক্যারিয়ার জীবন 2024 সাল কেমন যাবে। তবে আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ার অর্থাৎ কর্মজীবনটা কেমন যাবে 2024 সালে বিস্তারিত আলোচনা করব। তাই কর্মজীবনের যেহেতু বিস্তারিত আলোচনা হবে, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। কখন আপনার কর্মজীবনটা ভালো হতে পারে, কখন ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে, কখন আপনি আপনার কর্মজীবনে খুব ভালো উন্নতি করতে পারবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি কোন পেশায় রয়েছেন সেটাও জানা জরুরি। আপনি ব্যবসা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি অন্য কোনো কর্মও করতে পারেন। তো যে কর্মই করুন না কেন, কতটা ভালো ফল দেবে, কিভাবে দেবে, আদেউকে দেবে, এগুলো জানার একটা প্রয়োজন আছে। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি পুরো দেখবেন যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকারা হয়ে থাকেন। আর আপনাদের ভাগ্যবান সময়টাও কিন্তু একটু জেনে রাখার প্রয়োজন রয়েছে। কর্মজীবনে কর্মই কিন্তু আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যে কর্ম ছাড়া আমরা কখনোই কিছু করতে পারবো না। কর্ম না করলে অর্থ আসবে না। তাই কর্ম এবং অর্থ কিন্তু সম্পর্কিত একটি বিষয়। তাই কর্মকে আগে করতেই হবে, তাই কর্ম বিষয়টাকেও আমাদের আগে জানতে হবে। এবং সবার শেষে এই কর্মজীবনের ক্ষেত্রে জ্যোতিষীয় কিছু প্রতিকারও আপনাদের জানাবো। তাই ভিডিওটি পুরো দেখুন। আর এমন কিছু প্রতিকার আপনাদের বলবো যেগুলো খুবই সহজসাধ্য এবং খরচা আপনার একটা সাপেক্ষের মধ্যেই থাকবে। আপনি খরচা না করেও সেই প্রতিকার করতে পারবেন, এমনই প্রতিকার আপনাদের জানাবো। তাই যদি জানতে ইচ্ছুক বা আগ্রহ আপনার মধ্যে একটুও থাকে, তাহলে ভিডিওটি স্কিপ না করে একটু পুরো দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সাল আপনাদের ক্যারিয়ার জীবন অর্থাৎ পেশাদার জীবনের কথা যদি আসে, তাহলে বলতেই হয় মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনারা কিন্তু দক্ষতা অর্জন করতে পারেন। আপনাদের মধ্যে চমৎকার যোগাযোগ দক্ষতা আছে। আপনি সহজেই আপনার সহকর্মী, ঊর্ধ্বতন যেসব মানুষরা রয়েছেন বা ক্লায়েন্টের সাথে একটা সংযোগ স্থাপন করার ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করতে পারেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা বুদ্ধিভিত্তিকভাবে কিন্তু কৌতূহলী মানুষ। নতুন জিনিস শিখতে একটু উপভোগ করেন, যেটা আপনাদের ধারণাগুলোকে খুব দ্রুত উপলব্ধি করায় এবং মূল্যবান যে জ্ঞান তার অবদান রাখতেও কিন্তু দেয়। অর্থাৎ একসাথে অনেক কাজের যে ক্ষমতা, এগুলো আপনাদের মধ্যে আছে। অর্থাৎ বিভিন্ন কাজ এবং প্রকল্প পরিচালনার ক্ষেত্রে যে পারদর্শিতা, সেটা আপনাদের মধ্যে আছে। তাই যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের নেটওয়ার্কিং এবং সম্পর্ক গড়ে তোলার জন্য একটা প্রাকৃতিক প্রতিভা কিন্তু আপনাদের মধ্যে আছে। সহযোগিতামূলক কাজের পরিবেশে উন্নতি করতে আপনি সাহায্যপূর্ণ অবশ্যই। তাই মিথুন রাশির যারা মানুষ রয়েছেন, আপনারা আপনাদের দক্ষতার সাথে নিজেকে প্রস্তুত করবেন, উজ্জ্বল জায়গা দেখবেন এবং শুধু আপনাদের সুযোগটা সঠিক দরকার। সুযোগ যদি পেয়ে যান, সেই সুযোগ নিয়ে অনেক কিছু করতেও পারেন। তাই পূর্ণ সেই সুযোগ কিন্তু 2024 সালে হয়তো আপনার জীবনে আসতে চলেছে। আপনি কর্মজীবনের দিক থেকে অবশ্যই বলবো দক্ষতা দেখাতে পারবেন 2024-এ। আপনি পেশাগত ক্ষেত্রে অনেক কিছু সুযোগ পাবেন, চাকরি করুন বা ব্যবসায় করুন। এই 2024 সালের দ্বিতীয়ার্ধে লাভ এবং ভালো লাভে পূর্ণ হবে। ওঠানামা সারা বছরই থাকবে, কিন্তু নেগেটিভ যে থাকবে না তা কিন্তু নয়। নেগেটিভ জিনিস কিন্তু থাকবে আপনার জীবনে। এই নেগেটিভিটির মধ্যেই পজিটিভিটিকে নিয়ে আসতে হবে। তাই আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করবে কিছু নেগেটিভ জিনিস। আর
আপনাকে সেই অশুভ জায়গা থেকে নিজেকে বের করতে হবে। আপনি অশুভ কিছু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, এই 2024 সালের পুরো বছরটা আপনি চাকরি নিয়ে একটা আশাব্যঞ্জক জায়গায় থাকছেন। দ্বিতীয়ার্ধে ইনক্রিমেন্ট এবং পদোন্নতির উপর বেশি মনোযোগ দেবেন। আপনি যদি ভালো বৃদ্ধির আশা করেন তাহলে 2024 সালে দ্বিতীয়ার্ধটা বলবো আপনার জন্য আরও সন্তোষজনক হবে। আপনি দ্বিতীয়ার্ধে কোনো ভালো প্রচার বা কোনো ভালো স্থানান্তর আশা করতেই পারেন, সম্ভবত মে মাসের পরে করবেন। তবে এই 2024 সালের প্রথম দিকটাই আপনার কাজের চাপ, দায়িত্বের জায়গায় একটু ঝুঁকি এগুলো থাকছে। আর আপনাদের বলবো যে কাজের উপর চাপ কিন্তু এই বছর থাকবে। আপনার অফিসে কিছু বড় কাজের দায়িত্ব আপনার উপর পড়বে, তার জন্য প্রচুর চাপ থাকবে। আপনাকে শুধু রাত দিন কাজ করেই যেতে হবে। দ্বিতীয়ার্ধে প্রথমার্ধে বড় প্রকল্পের ফলাফল থাকছে। আপনি সমস্ত লক্ষ্য পূরণ করবেন এবং আপনার কর্তারা আপনাদের কাজে খুশি হবেন। অর্থাৎ মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের সিনিয়র এবং বসদের কাছ থেকে সমস্ত সমর্থন ভাগ্য পাবেন। প্রশংসা আপনাকে ইতিবাচক বোধ করবে। আর আগামী বছরগুলির জন্য বলবো আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। শনির কিছু দুর্দশা ঝামেলা কিন্তু তৈরি করার চেষ্টা এই বছর আপনাদের করবে কর্মজীবনে। আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি ভালো করে লক্ষ্য করবেন, যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন, শত্রুরা কিন্তু সংখ্যায় বেড়ে যাবে কর্মজীবনে, যারা আপনাকে বারবার কিন্তু থামানোর চেষ্টা করবে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি যে কর্মই করুন না কেন, আপনার কর্মজীবনে কোনো শত্রুতা হবে এবং সেই কর্মজীবনে আপনি যতটাই এগোতে চেষ্টা করবেন ততবারই আপনাকে পেছনে ঠেলে নামিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু হবে। এটা আপনি অবশ্যই একটু চোখ কান খোলা রাখবেন। আপনার কাজ, আপনার খ্যাতিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হবে। এই মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের বলবো 2024 সালে কোনোভাবেই আপনি চিন্তা করবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের লোকদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। বন্ধুর ছদ্মবেশে কিছু লুকানো শত্রু দেখবেন ঠিক বছরের দ্বিতীয়ার্ধে প্রকাশ্যে বেরিয়ে আসবে। কিন্তু ভালো খবর হচ্ছে তারা আপনার বিরুদ্ধে বহু চেষ্টা করবে কিছু করার, কিন্তু কিচ্ছু করতে পারবে না। সুতরাং আপনি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। সুতরাং আপনি শেষ পর্যন্ত বিজয়ী হবেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাকে বলবো আপনি পদোন্নতি, প্রশংসা অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে খ্যাতি পাবেন, ভালো মর্যাদা পাবেন, তবে সহজে পাবেন না। আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে সব কিছু কাজ সঠিকভাবে করতে হবে। আপনি খুব ভালো একজন কর্মচারী কাজের ক্ষেত্রে হবেন। 2024 সালের দ্বিতীয়ার্ধে সরকারি চাকরি বা সরকারি চাকরি পাওয়ার জন্য হয়তো আপনি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ করে আপনি যদি বিচার বিভাগের সঙ্গে কোনো কাজে যুক্ত হন তাহলে কিন্তু একটা ভালো জায়গা দেখাচ্ছে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রেও বলবো যে একটা সমৃদ্ধ বছর 2024 সাল। তবে সেটা জুনের পরের দ্বিতীয়ার্ধে কিন্তু একটু ওঠানামা থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য বছরটা আপনাদের ব্যবসায় লাভ আর লাভের সাথেই কিন্তু সেই জায়গাটা শুরু হবে। আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিছু কিছু কাজ ঝুঁকিপূর্ণ হবে। ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ আপনার টাকা আটকে যেতে পারে। আপনার যে কোনো জিনিসের ডেলিভারির পরে বা আপনি যখন কাউকে ধার দিচ্ছেন সেক্ষেত্রে টাকাটা হয়তো পেলেন না, এমন একটি জায়গা কিন্তু আসতে পারে। 2024 মিডিয়া এবং প্রযুক্তির ব্যবসার সাথে যুক্ত মানুষদের জন্য যথেষ্ট উপযুক্ত বছর। সার এবং রাসায়নিক ব্যবসার ক্ষেত্রে খুব লাভজনক হবে এবং লাভের গতিশীল বৃদ্ধি হবে। মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, লাভের অত্যাধিক মূল্যায়ন না করার কথাই বলবো, কারণ পরিস্থিতি এমন হতে পারে যেখানে আপনি কাঙ্ক্ষিত লাভ পাবেন না। তবে এটা সন্তোষজনক হবে। কর্মজীবনের ক্ষেত্রে 2024 সাল বলবো যে আপনি যদি ব্যবহারিক কৌশলগুলো তৈরি করেন এবং সেগুলো যদি কার্যকর করার পরে যদি সেগুলোকে অতিরিক্ত চিন্তা না করেন তাহলে কিন্তু বছরটা আপনার জন্য আরও ভালো কাজ করবে। দ্বিতীয়ার্ধে নতুন বিনিয়োগের সুযোগের একটা দ্বার উন্মোচিত হতে পারে। আপনি যে তহবিলে বিনিয়োগ করবেন সেটা অবশ্যই ভালো এবং ব্যবসার প্রসার নতুন উদ্যোগের জন্য সেটা ভালো। ব্যয়ের বিষয়ে চিন্তা করবেন না, আপনার লক্ষ্যের দিকে আপনি ধাবিত হয়ে যান। আপনি আপনার শত্রুদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা আপনার কাছ থেকে ক্লায়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে তাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, শুধু সতর্ক থাকবেন। আপনার কূটনীতি, বুদ্ধিমত্তা, মনোভাবের সাথে ক্লায়েন্টরা এই বছর আপনাকে পছন্দ করবে।
বিশেষত মিথুন রাশির ক্যারিয়ার রাশিফলের জন্য বলবো, ব্যবসার প্রতি আপনার চতুর মনোভাবের প্রয়োজন রয়েছে এই বছর। চাকরি বা ব্যবসার সাথে যুক্ত মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো পরিচিতি বাড়বে। আপনি অবশ্যই যে 2024 সালের যে বছরটা, এটা কিন্তু আপনাকে অনেক কিছু সুবিধা দেবে। তবে আপনি কেবল কারোর সাথে দেখা করবেন না, আশা করবেন যে তিনি কোনো না কোনো উপায়ে আপনাকে সাহায্য করবেন। অন্যথায় জিনিসগুলো বলবো কিছুটা ভুল মন নিতে পারে, তাই সামাজিক ভাবমূর্তি নষ্ট হতে পারে, কারণ আপনি লোভী হিসেবে পরিচিত হয়ে যেতে পারেন। তাই জন্য বলবো কারোর কাছে কিছু আশা করতে যাবেন না, হাত পেতে কারোর কাছে কিছু চাইতে যাবেন না 2024 সালে। মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি শিক্ষার্থী হলেও কিন্তু এই বছরটা একটু মনোযোগ দিন, ভালো ফল পাবেন। তবে কর্মজীবনের ক্ষেত্রে যদি আপনি আধ্যাত্মিকতার উপর জোর দেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যদি একটু মনোনিবেশ করতে পারেন, তাহলে কর্মজীবনে একটা দুর্দান্ত জায়গা ঈশ্বর কিন্তু আপনাকে দিতে চলেছে 2024 সালে। আর এই কর্মজীবনের জন্য 2024 সালে বলবো মার্চ আর ডিসেম্বরটা অত্যন্ত ভালো মাস। অবশ্যই 2024 সালে এই দুটো মাস আপনাকে শীর্ষ ফল দেবে। সর্বাধিক লাভের সময় এই মাস দুটোই। ব্যবসা করলেও কিন্তু আপনাদের জন্য মার্চ, মে, নভেম্বর মাস যখন আপনি সব থেকে বেশি লাভ অর্জন করবেন এবং আপনার ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে এই সময়। তাই অবশ্যই মাসগুলোকে নোট ডাউন করে রাখুন, আর পারলে অবশ্যই সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ কিছু তো অবশ্যই আপনাদের বলবো যে জ্যোতিষশাস্ত্র কিছু প্রতিকার রয়েছে। আপনি যদি কর্মজীবনকে আরও বেটার আপ করতে চান, উন্নত করতে চান, তাহলে এই প্রতিকারগুলো খুব সহজ প্রক্রিয়া আপনি করুন, যেখানে আপনার কোনো পয়সা খরচা করতে হবে না। তো আপনাকে শুধু মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে কিন্তু কাজটা করতে হবে, তাহলেই ফল পাবেন। কি করবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকটা বেছে নিন, আর পারলে একটি কলা গাছ লাগিয়ে দিন। প্রত্যেক দিন তাতে জল দিন। প্রতিদিন সকালে আপনি কবুতর ও পিঁপড়াকে কিছু খাবার দিন, দেখুন দারুণ ফল পাবেন। আর যদি পারেন আপনি শনিবারের দিনটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকার আপনি করুন, আপনি কিন্তু অনেক ভালো ফল পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকমই ক্যারিয়ার জীবনের রাশিফল জানতে গেলে রাশিগত ক্ষেত্রে আপনি কমেন্ট করতে থাকুন আপনার রাশি কি, আপনার আদৌ প্রয়োজন আছে কিনা আপনার ক্যারিয়ার জীবনটা জানার। যদি থাকে আপনি এই ভিডিওটার পরই কমেন্ট করতে থাকুন, অবশ্যই আপনার রাশি নিয়ে আলোচিত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।